আধুনিক যুগে যুগের সাথে তাল মিলিয়ে দিন দিন মানুষ আপডেট হচ্ছে সেটা জানতাম, কিন্তু এখন তো দেখতেছি মানুষের সাথে সাথে মানুষের হিংসাগুলো আপডেট হয়ে যাচ্ছে। হিংসাগুলো এখন আধুনিকতা ছোঁয়া পেয়ে গেছে। এখন হিংসা ফেসবুকে আসি করতেছে। যেমন কারো ভিডিও দেখবে ঠিকই, কিন্তু লাইক ফলো কিচ্ছু করবে না। আবার কারো ফলো করে রাখবে, সবই করবে, কে কী করতেছে সবই দেখতেছে, কিন্তু তার ভিডিওতে একটা কমেন্ট লাইক করবে না। কারণ যদি একটা কমেন্ট লাইক করে তাহলে তো সেই কমেন্ট লাইকের কারণে ভাইরাল হয়ে যেতে পারে। এটা হচ্ছে আধুনিক হিংসা। আর এই হিংসা কিন্তু আপনার আশেপাশে মানুষটা সব থেকে বেশি করে। আপনাকে একদমই পছন্দ করে না, কিন্তু আপনি কি করতেছেন না করতেছেন সেটা ঠিকই ফলো করতেছে, কিন্তু আপনার ভিডিওতে একটা লাইক কমেন্ট কিছুই করবে না। কারণ যদি লাইক কমেন্ট করে আপনি তো ভাইরাল হয়ে যাবে। যাই হোক, এত হিংসা করে তো কারো ক্ষতি করা যায় না। হিংসার জায়গায় হিংসা থাকবে, যার কাছে যে যত বেশি হিংসা করবে সে কিন্তু তত বেশি উন্নত করতে পারবে। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। শুরু হওয়ার আগে কিন্তু আমাদের চিন্তাগুলো শুরু হয়ে যায়। সকালবেলা উঠে কি নাস্তা বানাবো, দুপুরবেলা কি রান্না করব, এগুলো চিন্তা করতে করতে অর্ধেকটা সময় পার হয়ে যায়। আর উপর তো এখন এক্সট্রা বোনাস একটা চিন্তা অ্যাড হয়ে গেছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কি ভিডিও ছাড়বো, দিনে কোনটা ভিডিও ছাড়লে ভালো হবে, কি ভিডিও করলে ভালো হবে, সেটা নিয়ে আরও চিন্তা যোগ হয়ে গেছে। যাই হোক, সকালবেলা উঠে সবার জন্য পরোটা করে নিয়েছি, তার সাথে ডিম ভাজি করে নিয়েছি। আর এখানে আমি দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি। দুদিন কিন্তু আবার বেশ গরম পড়তেছে। যেমন গরম পড়তেছে রান্নাঘরে মনে হইতেছে আসে যাচ্ছে না। আর এই গরমের মধ্যে রান্না করতে তো ভীষণ কষ্ট লাগে। তারপরও কি আর করা, রান্না তো আমাদেরকে করতে হবে। আমি এদিকে ভেন্ডি ভাজি বসিয়ে দিয়েছি আর একটু মাংস রান্না করব। প্রতিদিন রান্না করে আসতে আসতে প্রায় অনেকটাই লেট হয়ে যায়। এক কথায় দৌড়ের উপর দুপুরে রান্নাটা শেষ করতে হয়। তার উপর এক একজনের দুপুরের খাবারের এক এক ডিমান্ড। কেউ মাছ খাবে, কেউ মাংস খাবে না। আমার ছেলেটা তো একদমই মাছ খেতে চায় না, তাকে কোনো মতেই মাছ খাওয়াতে পারে না। সে হয়তো ডিম খাবে, না হয় মাংস খাবে। তার জন্য আলাদা করে রান্না করতে হয়। ইদানিং খুব বেশি জ্বালাচ্ছে। আজকে প্রথমে মাছ ভিজিয়ে রেখেছিলাম, ভাবলাম যে আমাদের জন্য মাছ রান্না করব, তার জন্য একটু মাংস রান্না করব, কিন্তু এতটাই লেট হয়ে গেছে। পরে ভাবলাম যে মাছটা রান্না করব না, সবার জন্য একটু মাংস রান্না করে নেই, কারণ দুইবার রান্না করতে করতেও অনেকটা লেট হয়ে যায়। দুপুরবেলা এমনিতে অনেক বেশি গরম, তার উপর যদি রান্নাঘরে এতক্ষণ থাকা লাগে তাহলে তো মাথাটা একদমই গরম হয়ে যায়। যাই হোক, আমি এদিকে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর মাংসটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আমার থেকে মনে হয় যে যে কোনো মাংস একটু ভালো করে কষিয়ে রান্না করলে খেতে অনেক মজা হয়। পরিমাণ মতন পানিও দিয়ে দিয়েছি। এদিকে আমার ভেন্ডি ভাজাটাও হয়ে গেছে আর মাংস রান্নাটাও হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন।